ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে শেষ বিকেলে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের থেমে থেমে সংঘর্ষ চলে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির জরুরি বৈঠকে প্রভোস্টদের হলে অবস্থান করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল বিকেলে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। SM ফয়েজকে সাথে নিয়ে ফরুক বাবুর রিপোর্ট। কোটা আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে সোমবার সন্ধ্যায় চলে থেমে থেমে সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও দোল চত্বর এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। বৃষ্টির মতো ছুটতে থাকে ইটপাটকেল, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এরপরই স্পটে আসে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা, তারপরেও চলে সংঘর্ষ। শহীদুল্লাহ হলের প্রভোস্ট জাভেদ ইসলাম পাটোয়ারি হলের ফটকের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। আন্দোলনকারীরা প্রভোস্টের কাছে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীদের উপর হামলার বিচার চান তারা। ভাইদেরকে ডাকতেছিলাম, সো সেখান থেকে আমাদের উপর হঠাৎ করে আক্রমণ করা হইতেছিল বিজয় 71 হল থেকে, জসিমউদ্দিন হল পাড়ার ওই হলগুলো থেকে। ছাত্রলীগের ভাড়া করা গোন্ডা বাহিনী টোকায় এবং ওনারা ঢাকার বাইরে থেকে বাস নিয়ে আসছে আমাদের হামলা করার জন্য। বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত 1000 টোকাইয়ের সাথে আমরা 300 জন ছিলাম, যুদ্ধ করতেছি। তাদের হাতে বুলেট ছিল, বোমাবাজি করছে, ককটেল ফুটাইছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো নীরব ছিল, পুলিশ প্রশাসন একদম নীরব ছিল। বাইরে থেকে পোলাপান টোকা এসে তাদেরকে বাইর করতে পারে না, আমাদেরই বলে হলে যাইতে। থেকে ছাত্রলীগে কোনোভাবে কিছু বলতেছে না, যাতে আমরা হলে চলে গেলে ওরা ঠিকই হলটা দখল করবে। আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালায় ছাত্রলীগ। সন্ধ্যা 7টার দিকে চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে বিভিন্ন হলের প্রভোস্টরা জরুরি বৈঠক করেন। তারা জানান, এখনই হল বন্ধের সিদ্ধান্ত নেবে না কর্তৃপক্ষ। পরিস্থিতি সৃষ্টি যেটা হয়েছে সেটা তো যারা সৃষ্টি করেছে তারা তো আমাদের ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু তাদের একটা নির্দিষ্ট দাবি আছে, দাবিটা রাষ্ট্র এবং বিচার বিভাগ তারা দেখতেছেন। তো আমাদের দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, প্রশাসনের অংশ হিসেবে ছাত্রদের প্রোটেকশন দেওয়া এবং ছাত্ররা যেন সুরক্ষায় থাকে সেই বিষয়টা নিশ্চিত করা। রাত 10টার দিকেও ক্যাম্পাসে আবারও মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ঘোষণা করে নতুন কর্মসূচি। আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। আন্দোলনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকার দাবি পুলিশের। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।